কবরের শাস্তি সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস। হাদিসটা সকলে মনে রাখার চেষ্টা করবেন। কবরের শাস্তি সম্পর্কে আমার প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে রাতের বেলা দুজন ফেরেশতা নিয়ে গেলেন, বললেন এই যে পবিত্র জায়গা, যান চলেন। আমি চললাম, ফান্তালাকনা, আমরা চললাম। আস্তে আস্তে আমরা একটা পবিত্র ভূমি, পবিত্র জায়গাতে চলে আসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এসে দেখি ওখানে একটা মানুষের এই যে দুটো গাল লোহার ধারালো অস্ত্র দিয়ে ছেঁড়া হচ্ছে, এখান থেকে শুরু করে একদম মস্তক পর্যন্ত ছেঁড়া হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ফেরেশতা ওই মানুষটার গাল দুটো ছিঁড়ছে, একদম এখান থেকে মস্তক পর্যন্ত মুহূর্তের মধ্যে ছিঁড়ছে, মুহূর্তের মধ্যে আবার ভালো হয়ে যাচ্ছে। আমি বললাম, এটা কে, এর এই শাস্তি কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহর নবী, এটা হলো আপনার উম্মতের মিথ্যুক মানুষ। এই লোকটা মিথ্যা কথা বলতো, মিথ্যা প্রচার করত, তার মিথ্যা দিক দিগন্তে পৃথিবীতে ছড়িয়ে পড়তো। মিথ্যা বলার কারণে আজকে তার এই দুইটা গাল ছিঁড়ে ফেলা হচ্ছে। এটা আপনার হুজুর, এটা আপনার উম্মতের হুজুর, পথভ্রষ্ট হুজুর। যেই হুজুরের কথা বিশ্বনবী বলেছেন, তিরমিজির 2229 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখাফু মা আখাফু আলাইকুম আন উম্মতি আল আইম্মাতাল মুদাল্লিন। পৃথিবীর মানুষ, আমি আমার উম্মতের উপর সবচাইতে বেশি ভয় করি, আমি আমার উম্মতের জন্য সবচাইতে বেশি ভয় করি পথভ্রষ্ট হুজুর, মূর্খ হুজুরের।